আমাদের ফার্স্ট ডে হোটেল শ্রীগোপালে। হোটেল শ্রীগোপাল বালিয়াপান্ডা রোডের ওপরে, একদম লাইট হাউসের কাছে। আর এটা হচ্ছে ওভারঅল লুক অফ দ্য হোটেল। আর এটা হচ্ছে 5 তলা বিল্ডিং। অ্যান্ড হোটেলের এন্ট্রিতেই সামনে একটা সুন্দর গার্ডেন আছে, গার্ডেনে সুন্দর ফুলও আছে, আর ওয়েল মেনটেন গার্ডেন। আর ঢুকেই রিসেপশনের পরেই হচ্ছে লিফট, দেন তোমাদের অ্যালটেড রুমে তোমরা যেতে পারবে। তো এইটা হচ্ছে রিসেপশন এন্ট্রি। অ্যান্ড লিফটও আছে, দেখতে পাচ্ছ অটোমেটিক লিফটটা ঠিকঠাকই কাজ করছে। এই হচ্ছে আমাদের রুম। আমাদের দুটো রুম বুকিং ছিল, তো এটা একটা রুমই দেখাচ্ছি। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে বাথরুমটা বেশ বড় আর পরিষ্কারও ছিল, অনেকটাই বড় স্পেসিয়াস বাথরুম। যা মডার্ন অ্যামিনিটিস লাইক গিজারও আছে, গরম জল ঠান্ডা জল বেরোনোর আলাদা কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, টেলিফোন শাওয়ার আছে, বেসিন আছে এই। অ্যান্ড তারপরেই সিধে ঢুকে রাইট হ্যান্ড সাইডে একটা মিরর, যেখানে তুমি তোমার ড্রেস আপ করতে পারবে। তারপরে একটা কাপবোর্ড কাইন্ড অফ, যেখানে অনেকগুলো হ্যাঙ্গার টাঙানো ছিল, তো তোমাদের লাগেজ এখানে রাখতে পারবে। এরপরে হচ্ছে বেডটা বেশ ভালো বড় কিং সাইজের বেড, দুটো অ্যাডাল্ট আর একটা চাইল্ড ইজিলি এখানে অ্যাকোমোডেট করতে পারবে। অ্যান্ড ওপরে সিলিং ফ্যান, এসি, একটা টিভি, যে টিভিটা স্মার্ট টিভি ছিল না, এমনি টিভি ছিল, চ্যানেল আসছিল। অ্যান্ড তার উপরে এখানে একটা স্টাডি টেবিল টাইপের ওয়ার্ক স্টেশন আর একটা সিঙ্গেল সোফা, তার সামনে একটা টেবিল। অ্যান্ড এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে বারান্দা থেকে একদম সবথেকে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে মন্দিরের চূড়াটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। তো ঢুকেই আমরা জগন্নাথের মন্দিরের চূড়া দেখে খুব আনন্দ পেয়েছিলাম। অ্যান্ড দেন ডান দিকে পুরো বিরাট বড় সমুদ্রের একটা ভিউ ছিল, হয়তো একদম ফ্রন্ট না, বাট সিটা ভালোই ভিজিবল এই বারান্দা থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল একটা রুমের যে সেট আপটা আছে রুমটা। আমরা এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরে দর্শনের জন্য যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, ফিরে এসে আমরা সবাই ঘুমিয়ে উঠে এখন 8টা বাজে। 8টার সময় আমাদের যে পান্ডাজি আছে ওনাকে কল করলাম, উনি বললে আসতে। তো সেই হিসাবে আমরা যাচ্ছি, দেখা যাক মন্দির কিরকম দর্শন হলো সেটা পরে শেয়ার করছি। টোটো করে যাচ্ছি। আমরা টোটো থেকে নেমে গেলাম, 200 মিটার এখন হাঁটতে হবে যেটুকু শুনলাম। আর আমাদের যে পান্ডাজি আছেন উনি দক্ষিণ গেটে আছেন দাঁড়িয়ে। আমি ফোন করেছিলাম, যেমনটা বললাম অনেকটা নয়েজ আছে, তো নয়েজের জন্য কতটা এটা অডিবেল হচ্ছে আমি জানি না, বাট এখানে কম্পারেটিভলি কম নয়েজ। তো এখন 200 মিটার হাঁটছি আমরা, আমার মেয়েও আছে সাথে। এখানে কত বড় বড় গরু। তো চলো দেখা যাক। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে এলাম। আর এসেই যেন একটা অদ্ভুত কেমন শান্তি মনে এলো। এত ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমি যেরকম বললাম দক্ষিণ গেট দিয়ে আমরা দর্শন করতে ঢুকবো, আমাদের পান্ডাজি এরকমই বলেছিলেন। তো আমরা দক্ষিণ গেটের কাছেই প্রবেশ করছিলাম। আর এত সুন্দর, মানে জগন্নাথ দেবকে দেখার আগেই মন্দির দেখে এত মনে শান্তি এসেছে, খুবই ভালো লাগছিল। আর পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তার সাথে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমার মেয়েও খুব মানে আনন্দ করছিল। আর জয় জগন্নাথ তো বলেই যাচ্ছে সকাল থেকে। তো উনি আসছেন, ওনাকে কল করেছি, উনি আসছেন, আমাদের একটু ওয়েট করতে বললেন। আমরা জাস্ট দর্শন করে বেরোলাম, আমাদের খুব ভালো দর্শন হয়েছে সন্ধ্যাবেলায়। এখন আরতি শুরু হবে, বাট আমাদের যিনি পান্ডাজি ছিলেন উনি আমাদের খুব ভালো করে দর্শন করিয়েছেন। তো খুব ভালো, মনে খুব শান্তি পাচ্ছি।
কালকে পুজো দেবো আমরা, আজকে জাস্ট দর্শনটুকু করলাম। তো এখন একটু সমুদ্রের ধারে যাব, তো চলো সমুদ্রের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাকে যারা ছোট থেকে চেনে তারা সবাই জানে যে আমি কত চা প্রেমী। যেখানেই হোক, পাহাড় জঙ্গল সমুদ্র যেখানেই হোক, আমার 1 কাপ করে প্রত্যেকটা জায়গায় চা চাই। তো সিমিলারলি আমি এখানে এসেও একটা জিঞ্জার টি অর্ডার দিয়েছি, আমি আর আমার বাবা খেয়েছি। মা বা কৃষাণু বা আমার মেয়ে ওরা চা খুব একটা ভালোবাসে না। আর এইদিকে দেখো আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে, বালির ওপর কিভাবে হাঁটছে। ওইদিকে একটা গান হচ্ছিল, তো সেই গানের সাথে ডান্সিং প্লাস ওয়াকিং এর একটা মিক্সচার তৈরি করে একটা অদ্ভুত টাইপের মুভমেন্ট। আর বালির ওপর দিয়ে এরকম, আর পুরীর বালি তো অনেকটাই বেশি গাঢ়, অনেক বেশি বেশি বালি, তো সেখানেও এখন হাঁটছে এরকম একটা বকের মতো করে। আর আমরা সবাই খুব এনজয় করছি, ও তো করছিলই, আর ওর সব অ্যাক্টিভিটিসগুলো দেখে আমরাও প্রচুর এনজয় করেছি। হোটেলে ফেরার পথে দেখলাম এরকম একটা বিয়ের বাড়ির বারাতের আলো, কি সুন্দর বেশ লাগছে, তাই আমি এটারও একটা ভিডিও ক্লিপিংস তুলে রেখেছি। এখন বাজে রাত 10টা, আমরা জাস্ট হোটেলে ফিরলাম। আর হোটেলেই আমরা আমাদের ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি। ডিনারে খাবারটা আমাদের ঘরেই রুমে পৌঁছে দেবে। আর সেই সকাল থেকে, সকাল না গতকাল মাঝরাত্রি থেকে আমাদের সব শুরু হয়েছে। তো এখন আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট নেব। কিন্তু আমার মেয়ের প্রচণ্ড এনার্জি লেভেল হাই হয়ে আছে, ও কিছু মানে ঘুমাচ্ছেও না, সেভাবে খাচ্ছেও না, শুধু জয় জগন্নাথ করে যাচ্ছে আর সাগর পাড়ে যাবো এরকম বলে যাচ্ছে। তো ভালো লাগছে ওর এনার্জিটা দেখে, আমরাও এনার্জি আরও বেশি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। তো আমরা কালকে অন্য একটা হোটেলে চেক ইন করবো, কারণ আমাদের রুম পাওয়া যাচ্ছিল না, কোনো রুম ভ্যাকেন্ট ছিল না বলে আজকে আমরা শ্রীগোপালে চেক ইন করেছিলাম। তো তারপরে আমরা কালকে যে হোটেলে যাব সেখানে আলাদা করে ব্লগ আমি বানাবো। তো শ্রীগোপালের সম্বন্ধে বলবো, হোটেলের রুমসগুলো মোটামুটি অ্যাভারেজ, খুব ভালোও না আবার খুব খারাপও না। অ্যান্ড বিহেভিয়ার ভালো, কিন্তু সার্ভিস অতটা ভালো না। চেয়ে চেয়ে সব নিতে হচ্ছে, যেরকম ডাস্টবিন দেয়নি, জল দেয়নি, গ্লাস দেয়নি, এসি চালায়নি, তো সব কিছুই ফোন করে করে ওদেরকে বলতে হচ্ছে। তারপরে সেভাবে প্রফেশনাল না, বাট এমনি ওভারঅল ঠিকঠাকই আছে, অ্যাভারেজ। অ্যান্ড তো যাই হোক, তো এখন আমরা আপাতত ডিনারটা করব, দেখা যাক ডিনারে কেমন কি দেয়। আমরা ফিশ অর্ডার করেছি, মায়ের জন্য নিরামিষ আছে, আমার মেয়ের জন্য অমলেট আছে, পনির আছে, ডাল আছে, সব মিলিয়ে মিশিয়ে খাবো। অ্যান্ড কালকে আমাদের পুজো দেওয়ার ব্যাপার আছে, প্লাস নতুন হোটেলের চেক ইনেরও ব্যাপার আছে, তো একটুখানি হেকটিক সকালবেলাটা হবে। তো খাবার আসুক, খাবারটা তোমাদের সাথে শেয়ার করে আমি ব্লগটা শেষ করে দেবো। এটা আমাদের পমফ্রেট মাছ, এটা আলু পোস্ত, এটা আলু পোস্ত, বেগুন ভাজা, আর এটা আমার মেয়ের জন্য ডাল। কি এটা? আলু পোস্তই তো, দুটো আলু পোস্ত, পমফ্রেট এখানে, আর এটা একটা পমফ্রেট, বেগুন ভাজা, ডাল আর ভাত আর পার্শে আর অমলেট। আর কোয়ান্টিটি মোর দ্যান এনাফ দিয়েছে সবার জন্য, মানে 3 জনের খাবার নিলে 4 জনে খেয়ে নিতে পারবে এরকম। আর আমার মেয়ে এখন ভাবছে এগুলো কি আছে, সবই ভাগ্যিস প্লাস্টিক দিয়ে মোড়া আছে। তো দেখতে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখি কেমন লাগছে। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। কালকে আমি ওই ডিনার করার পরে আর আমার রেকর্ড করা হয়নি, তো আমি বলেছিলাম ব্লগটা এন্ড করবো, তো আমি জাস্ট আজকে একটুখানি ব্লগটা কন্টিনিউ করেই এন্ড করছি। আজকে নেক্সট ডে, আজকে 12th মার্চ, যেরকম বলেছিলাম। এখন আমরা চেক আউট করে একটা অন্য হোটেলে চেক ইন করে তারপর আমরা যাব পুজো দিতে। এখন বাজে 7টা, সকালবেলার চা খেয়ে রেডি হয়ে এখন বেরোবো। অ্যান্ড কালকে ডিনারটা আমি বলেছিলাম কেমন হবে বা খেতে হবে, টেস্ট হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো ছিল খাবার দাবার, খুব টেস্টি ছিল, আর প্রচণ্ড মানে অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, 4 জনে মিলে একদমই শেষ করা যায়নি। আর আমার মেয়ের জন্য আলাদা করে ওরা ভাত করে দিয়েছিল, ডাল করে দিয়েছিল, অমলেট করে দিয়েছিল, পনির করে দিয়েছিল, তো ও ভালোই খেয়েছে। তো এই ছিল আমাদের শ্রীগোপালের এক্সপিরিয়েন্স আর ডে 1। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটাকে এন্ড করছি। এর পরের পার্টটা আবার নেক্সট ব্লগে আমি আপলোড করব। তো ততদিন সাথে থেকো আর পাশে থেকো, আর সবাই ভালো থেকো আর ভালো